ওই বড় বাগানে ওই খেলা দিয়ে খুশি পালন করবেন। যেই বড় বাগানে ঈদের সলাত হয়, যেই বড় বাগানে জালসা হয়, যে বড় বাগানে 2 ঈদের সলাত হয়, সেই বড় বাগানে ঈদের ওই জালসার পরের দিন আবার খেলাও হয়, আবার গান বাজনাও বাজে। দায়িত্বশীলেরা সবাইকে অশিক্ষিত নাকি? যারা দায়িত্বে আছে তারা কি সবাই কাপুরুষের বাচ্চা? কাপুরুষ। যেখানে জালসা আছে ওইখানে আবার কিভাবে গান বাজনা বাজতে পারে? আবার ওটা ঈদের ময়দান, ঈদগাহ। ঈদগাহ তো ওটা নাকি? ওটা আবার ঈদগাহ। ঈদগাহাতে যেখানে সলাত হয় সেখানে গান বাজনা কিভাবে বাজতে পারে? তার মানে বোঝা যাচ্ছে যারা দায়িত্বশীল তাদের কারোর শরীরে রক্ত নেই, সব পুজ ভরা আছে। কেউ মানুষ নয়, সব মানুষরূপী পশু। যেখানে জালসা হবে সেখানে আবার কিভাবে গান বাজতে পারে? যেখানে ঈদের সলাত হবে সেখানে আবার কিভাবে বাজতে পারে? আচ্ছা, এমন কোন জায়গা দেখেছেন যেখানে ঈদের সলাত হয়, ঈদগাহ যেখানে, সেখানে কোনোদিন গান বাজনা বাজে, সেখানে কোনোদিন মহিলা এসে ডান্স করে, সেখানে কোনোদিন খেলা হয়? দেখেছেন কোনোদিন কি? বলেন না, দেখেছেন কোনোদিন যে ওই গান বাজনা বাজিয়ে জালসা করে, গান বাজনা বাজিয়ে ওই খেলা উদযাপন করছে? দেখেননি।